আরশাদ বার্সি অ্যান্ড জিতেন্দ্র কুমারের নতুন একটা মুভি এসছে, ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস। তো যদি এই মুভির নাম আপনি শুনে থাকেন, আপনার মনে হবে আসুরের ফিলিংস আসবে। আরশাদ বার্সি যেহেতু আছে, নামটাও সেরকম। কিন্তু অ্যাকচুয়ালি আরশাদ বার্সি থাকলেও সেটা টপ লেভেল হলেও এটা সেই লেভেল পর্যন্ত যায় না। তার কারণ বলছি, যদি এই সিরিজটা আপনি প্রথমে এইটা শুনলে আপনার সিরিজই মনে হবে, কিন্তু না, এটা একটা মুভি। 2 ঘন্টা 7 মিনিটের মুভি, 2 ঘন্টা ধরে চলতে পারেন। মুভি স্টোরি বলার আগে বলে দিই, যদি আপনি দাহাড় দেখে থাকেন, সোনাক্ষী সিনহা আর বিজয় বর্মা যদি দাহাড় দেখে থাকেন, তাহলে এই মুভিটা আপনাকে বোর করবে, কারণ সেম স্টোরি বলতে পারেন। ক্রাইম থ্রিলার মুভিতে যদি আপনার ক্রিমিনালি ধরা পড়ে যায়, আপনি জানতে পারেন যে কি অ্যাকচুয়ালি এন্ডে কি হবে, তাহলে কি মজা কি আছে। একদম সেম স্টোরি, যদিও না কিছুটা চেঞ্জ হলেও প্রায় 75% সেম স্টোরি দাহারের। তো যদি দাহার না দেখে থাকেন, আমি স্টোরিটা কিছুটা বলে দিই। তো স্টোরি হচ্ছে এমন একজনের যে প্রচুর মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করে, মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসায় এবং ফাঁসিয়ে নিয়ে তাদের যে সোনাদানা আছে সেটা তো নিয়ে নেয়, নিয়ে নিয়ে তাদের বাধ্য করে, মানে তাদের বাধ্য করে সুইসাইড করতে, বা তাদের এমনভাবে মারে তারা নিজেরাও বুঝতে পারে না। তো কিভাবে তাদের মারার হয় সেটা তো আপনি এই মুভিতে দেখতে পাবেন, যদি দাহাড় না দেখে থাকেন। তো তো এটা আমি সাসপেন্সই রাখলাম। তো এখানে জিতেন্দ্র কুমার দারুণ অভিনয় করেছে, আরশাদ বার্সি ঠিকঠাক বলা যেতে পারে, অভিনয় ভালো, কিন্তু পুলিশ অফিসার রোলে সেই মানে সেই কার্জ লাগছে না, যেরকম পুলিশ অফিসার হলে একজনকে সেই লেভেলের লাগে, এখানে সেই লেভেলের লাগছে না আরশাদ বার্সিকে। কিন্তু হ্যাঁ, জিতেন্দ্র কুমার দারুণ অভিনয় করেছে, তার রোল চরম। তো যাই হোক, তো তারা সেই জিতেন্দ্র কুমার এক এক করে মেয়েদের মারছে। কেন মারছে সেটা আপনি এর মুভিতে দেখতে পাবেন, এবং কিভাবে মারছে সেটাও মুভিতে দেখতে পাবেন। কিন্তু মারার পর কনফিডেন্টলি আরশাদ বার্সিকে যখন ধরতে পারে তাকে, যে সেই খুনগুলো করেছে, ধরার পর তাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, সে 1 মাসের পর বেরিয়ে যাবে। কিন্তু তো বেরোবে কি না সেটা আপনি মুভিতে দেখবেন। মুভির স্টোরি আমার ভালো লেগেছে, কিন্তু আরশাদ বার্সি অ্যাজ এ পুলিশ অফিসার আমার সেই লাইকে লাগেনি। কিন্তু অ্যাজ এ ক্রিমিনাল জিতেন্দ্র কুমারকে দারুণ লেগেছে আমার। তো যখনই জিতেন্দ্র কুমারের হাসি দেখলেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, কারণ সেই ক্যারেক্টারটা সেইভাবেই ডেভেলপ করেছে আমাদের সামনে। এই ক্যারেক্টারটা চরম ডেভেলপ করেছে, যেখানে হিরোর থেকে ক্রিমিনালের বা বলতে পারেন ক্রিমিনালের খুব বেশি রেখেছে। তো যাই হোক, জিতেন্দ্র কুমার নিজের অভিনয়ও সেই ছাপটা ছেড়েছে। মুভির স্টোরি ভালো, স্টোরি নিয়ে কোনো কথা হবে না, দারুণ স্টোরি। আপনি ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই, যদি দাহাড় না দেখে থাকেন। দাহাড় দেখলে এই মুভিটা দেখার দরকার নেই। তো আমি মুভিকে দিলাম 3 আউট অফ 5 স্টার মুভির স্টোরি দেখে। কিন্তু যদি দাহারের সঙ্গে কম্পেয়ার করতে চান, তাহলে ওটা কার্বন কপি মনে না হলেও মানে ম্যাক্সিমামটাই কপি বলা যেতে পারে। যাই হোক, ট্রু বেস স্টোরি যেহেতু, তো যদি দাহাড় না দেখে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন। আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।